হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে জানাই শুভ নবমী। তো আজকে নবমীর দিনে আমি আমার হাজব্যান্ডের সাথে আর আমার দাদার সাথে বাইকে ঘুরতে বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, রাস্তায় প্রচুর ভিড় ছিল নবমীর দিনকে। আমরা এই বাইকে ঘুরছিলাম তখন এই লাইটিংগুলো দেখে আমার খুব ভালো লাগছিল, তো সেই জন্য আমি ভিডিওটা করেছিলাম বাইকে বসে বসে। তারপরে দেখো, একটা প্যান্ডেলের সামনে চলে এসেছি। এটা হচ্ছে খড়গপুর রেলওয়ে স্টেশনের কাছে একটা প্যান্ডেল ছিল। মানে ঠাকুরটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি, অসাধারণ করেছিল ঠাকুরটা, খুব সুন্দর লেগেছিল। তো আমরা হেঁটে হেঁটে এখানে প্যান্ডেল দেখছিলাম, ঠাকুর দেখছিলাম। আমি আমার হাজব্যান্ডের সাথে ঘুরছিলাম। এটা আমার ওর সাথে প্রথম ঠাকুর দেখা ঘুরে ঘুরে। তো আমার তো খুবই ভালো লাগছিল। তারপরে আমরা বাবু লাইনে চলে আসি। ওটাও স্টেশনের কাছেই একটা প্যান্ডেল, খড়গপুর বাবু লাইনের কাছে একটা প্যান্ডেল। প্যান্ডেলটাও মোটামুটি হয়েছিল, ভালোই লেগেছে, খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। এখানে 99তম বার্ষিকী পালন হচ্ছিল প্যান্ডেলটা। আশা করছি পরের বছর 100 বছর পূর্ণ হবে, তো আরও সুন্দর করবে প্যান্ডেলটা। তখনও আমি তোমাদের সামনে সম্ভব হলে শেয়ার করব। তো আমি প্যান্ডেলের ভিতরটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, অসাধারণ কারুকার্য করে বানিয়েছিল প্যান্ডেলটা, খুবই সুন্দর হয়েছিল। দুর্গা ঠাকুরটাও খুব সুন্দর হয়েছিল। পুজোর সময়ে ঘুরে ঘুরে ঠাকুর দেখার মজাটাই আলাদা। তারপরে আবার যদি প্রিয় মানুষের সাথে ঘোরা হয়, তো সেটা তো আরোই সুন্দর অনুভূতি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা ঠাকুর কার সাথে দেখলেন এবং কেমন দেখলেন, কোথায় কোথায় ঠাকুর দেখলেন সেটাও অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আচ্ছা, বাবু লাইনে প্যান্ডেল দেখা হয়ে যাওয়ার পর আমরা সংঘর্ষতে চলে আসি। এটাও স্টেশন থেকে খুব একটা দূরে নয়, স্টেশন থেকেই গিয়ে ওখানে কাছাকাছি একটা প্যান্ডেল। এখানে নেচারের উপর থিম করে একটা প্যান্ডেল করা হয়েছিল। দেখুন, পুরো গাছে ভর্তি ছিল, ছোট ছোট চারা গাছে। প্যান্ডেলটা অসাধারণ লাগছিল আমার। ইউনিক কনসেপ্টে একটা খুব সুন্দর প্যান্ডেল করেছিল, পুরো গাছে ভর্তি ছিল। আপনারাও যদি খড়গপুরে আসেন তো অবশ্যই এই প্যান্ডেলগুলো ঘুরবেন, কেন কি এই প্যান্ডেলগুলো না দেখলে খুবই মিস করবেন। আর যারা যারা আসতে পারবেন না তাদের জন্য তো আমি আছি, আমি ভিডিও